কিছুক্ষণ বাদে লাইটিং চালু হয়ে যাবে, লাইটিংটা দেখাবো। এখন আমি চলে এসেছি সারনাথে, যেটা আমরা আগের বছর মানে ক্লাস 6-এ ইতিহাস বইতে পড়েছিলাম। আমি এখন চলে এসেছি সর্ববৃহৎ মহামন্দির ধাম, যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মেডিটেশন হল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজন পাপা। হ্যালো বন্ধুরা, আমাদের বেনারস ট্যুরে প্রথম দিন দেখিয়েছিলাম বেনারস কী করে পৌঁছালাম, কোথায় হোটেল নিলাম এবং মন্দির দর্শনে। সেকেন্ড দিনে সকালবেলা গুড মর্নিং। আজকে আমরা নিয়ে যাব কোথায়, দেখতে থাকুন। আমরা যাবো এবারে কাল ভৈরব বাবার মন্দিরে। তো চলুন, আশা করছি দেখাবার চেষ্টা করব। আমাদের মেন রোডে বেরিয়ে একটা টোটো করে আমরা পৌঁছে গেলাম কাল ভৈরব বাবার মন্দিরে। চলুন দেখাচ্ছি। আগে এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড লাইন, আমরা সকলে লাইনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরে প্রচণ্ড লাইন, আমরা দর্শন করি। আশা করছি ভেতরে ভিডিও করতে দেবে কি ঠিক জানা নেই, তো আপনারা এখানে অবধি দেখতে থাকুন। আমরা কাল ভৈরব বাবাকে দর্শন করি। চলুন দেখার চেষ্টা করব। আমাদের দর্শন হয়ে গেছে। দর্শন হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে টোটো করে চলে এসেছি বেনারসে, একদম মন্দিরের কাছাকাছি খিচুড়ি বাবার আশ্রমে। এই দেখতে খিচুড়ি বাবার আশ্রম, খিচুড়ি বাবার মন্দির বেনারসে। এই দেখতে সবসময় হয়ে যাচ্ছে খিচুড়ি। সকাল থেকে চালু হয়ে যায়, 8টা থেকে খিচুড়ি খাওয়ানো। এইমাত্র আমরা খেলাম। আমরা খেয়ে দিয়ে আমরা সামনে মন্দিরের সামনে ডানপিটিতে আমার সামর্থ্য মতো কিছু দিলাম। আপনারাও এখানে প্রসাদ গ্রহণ করলে আপনাদের সামর্থ্য মতো কিছু দেবেন, তাতে রোজ রোজ এই প্রোগ্রামটা চালাতে সাহায্য হবে ওদের। চলুন আমাদের আবার সাইড সিনে বেরোতে হবে। হোটেলে যাই, চেঞ্জ করে আমরা সাইড সিনে বেরোবো বেনারসের। ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আগে গিয়ে আরও দেখাবো অনেক কিছু, অনেক ভালো ভালো জিনিস আসতে চলেছে, দেখতে থাকুন। আমরা গাড়ি থেকে নেমে প্রথম চলে এলাম চৌকান্ডি স্তূপা। চৌকান্ডি স্তূপা দেখতে পাচ্ছেন সামনে টিকিট কাউন্টার। টিকিটটা কেটে নিই আমরা, 30 টাকা টিকিট কাটা হয়ে গেছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন চৌকান্ডি স্তূপা। গেটে এন্ট্রি করার পরেই আপনি সামনে বাঁদিকে দেখতে পাবেন বৌদ্ধিস্ট ভাষায় লেখা আছে। এই চৌকান্ডি স্তূপা সারনাথ যাওয়ার পথে ভগবান শ্রী গৌতম বুদ্ধ তার 5খানা শিষ্যর সঙ্গে এখানে প্রথম পরিচয় হয় এবং শিষ্যদের এখানে জ্ঞান প্রদান করে। তাই চৌকান্ডি স্তূপা বৌদ্ধদের একটি পবিত্র স্থান। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা চৌকান্ডি স্তূপা চলে এসেছি। হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি বেনারসের সাইট সিনে। এই জায়গাটার নাম হচ্ছে চৌকান্ডি স্তূপা, এরকমই কিছু একটা, ঠিক আছে? দেখো খুব সুন্দর একটা জিনিস, আর এটা সুন্দর সাজানো গোছানো বাগানও আছে, আমরা ঘুরে দেখবো। এই দেখুন দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্মের একটা পবিত্র জায়গা চৌকান্ডি স্তূপা। বৌদ্ধ ধর্মের এক শান্তির জায়গা চৌকান্ডি স্তূপা। দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশ অসংখ্য, চারপাশে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এত রৌদ্রের মধ্যে বেশ ভালো লাগছে। শীতকালে আসবেন, এলে খুব ভালো লাগবে। গরমে প্রচণ্ড গরম হবে। চলুন আমরা দেখার চেষ্টা করছি, আপনার ভিডিও দেখতে থাকুন। গুফাটার উপরে ওঠা যায়। তুই নাচো নাচো নাচো। আমরা কথা বলতে বলতে চলে এলাম আমরা সারনাথে থাইল্যান্ড টেম্পেল। থাইল্যান্ডের সরকার দ্বারা গঠিত এই টেম্পেল বৌদ্ধিস্ট টেম্পেল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়াতে বসে গৌতম বুদ্ধ তার 5খানা শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন।
এটা বৌদ্ধ ধর্মে 4 ধামের এক ধাম। চলুন আমাদের গাইড কি বলছে শুনে নিই। देखो कहाँ हो भाई। दूसरा गया, जो दूसरा सात, चौथा कुशीनगर। जाओ उनका ध्यान करो। आप लोग तीसरे प्लेस पे आए हैं। बनारस से 10 किलोमीटर दूर गाँव का नाम है सारनाथ। सारनाथ मतलब उद्देश्य में, उद्देश्य यहाँ ज्ञान दी। चलो यहाँ का नाम सारनाथ। এখন আমি চলে এসেছি সারনাথে, যেটা আমরা আগের বছর মানে ক্লাস 6-এ ইতিহাস বইতে পড়েছিলাম বুদ্ধদের সম্পর্কে। সারনাথে চলে এসেছি, যে ছবিটা বইতে দেখেছিলাম ওটা আজকে নিজের চোখে দেখছি, সেই মূর্তিটা আজ চোখে দেখছি। চলুন বন্ধুরা, আমরা সারনাথের 4-5টা ঘুরে দেখাবার চেষ্টা করছি। সারনাথে এই যে দেখতে পাচ্ছেন লম্বা বৌদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা 80 ফুট লম্বা এবং এই মূর্তিটা গঠন করতে প্রায় 2 কোটি টাকা খরচা পড়েছিল আনুমানিক। ভালো করে দেখাবার চেষ্টা করি, 4-5টা ঘুরে দেখে নিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা মিষ্টি করে কমেন্ট করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এসে গেছি শ্রীলঙ্কান টেম্পেল। শ্রীলঙ্কান ওখানকার লোক দ্বারা নির্মিত এই টেম্পেল শ্রীলঙ্কান টেম্পেল নামে পরিচিত। এটা একটা বৌদ্ধিস্ট টেম্পেল। এইটা হচ্ছে সারনাথের মধ্যেই পড়ছে। চলুন আমি 4-5টা ঘুরে দেখাবার চেষ্টা করছি। এখানে 4-5টা বেশ সাজানো গোছানো বাগান করা আছে। চলুন, খুব সুন্দর কারুকার্য করা আছে টেম্পেলটায়। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা আছে মন্দির সম্বন্ধে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। চলুন ভেতর দিকে যাওয়া যাক। মন্দিরটা কারুকার্য দারুণ, খুব সুন্দর পরিবেশ। চলুন মন্দিরের সামনে এসে আপনাকে ভেতরটা দেখাবার চেষ্টা করি। আমি এখন আছি সারনাথে সেই বৌদ্ধ বিহারই বলতে পারি, বৌদ্ধ বিহারে, যেখানে বসে বুদ্ধদেব তপস্যা করেছিল। এই তো এই জায়গাটাই প্রথম, মানে আগে থেকেই আগাগোড়া এখানে বুদ্ধরা বসে তপস্যা করতো, মানে বুদ্ধদেব করেছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মনাস্ট্রির ভেতরে 4-5টা বৌদ্ধ ধর্মে নানা রকম সব চিত্র করা আছে। দেখতে পাচ্ছেন সব ড্রয়িং করে বোঝানো হচ্ছে ধর্ম সম্বন্ধে। খুব ভালো পরিবেশ, এখানে বেশি এলে কথা বলবেন না, খুব ভালো লাগছে। আমরা ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এই শ্রীলঙ্কার মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। চলুন, এই পাশে একটা গেট আছে দেখা যাচ্ছে, চলুন গিয়ে দেখি কী আছে ভেতরটায়। চলুন, এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, খুব ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ভেতরে গিয়ে দেখায় আমাদের। এই সেই গাছ, যে গাছের নিচে তার 5খানা শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। চলুন এরই মডেল করা আছে, আমরা দেখার চেষ্টা করব। গাছটার 4-5টা ঘুরিয়ে আমরা দেখার চেষ্টা দেখতে পাচ্ছেন তার 5খানা শিষ্যকে গৌতম বুদ্ধ বসে আছে। চলুন আমরা ওইটা ঘোরাতে একটু পূর্ণ লাভ করি। বুদ্ধং শরণম গচ্ছামি লেখা আছে মনে হচ্ছে। চলুন এটা ঘোরাতে 4-5টা ঘুরিয়ে দেখায় আপনাদের। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। 4-5টা আমরা ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা বেনারস এলে অবশ্যই সারনাথে আসবেন। সারনাথে না এলে আমরা অনেক কিছু মিস করে যাবেন। বৌদ্ধ ধর্মের 4 ধামের মধ্যে একটা পবিত্র ধাম হলো সারনাথ। এই সারনাথে গৌতম বুদ্ধ তার 5খানা শিষ্যকে তার জ্ঞান প্রদান করেছিল। এই দেখতে পাচ্ছেন গাছের নিচে, এখানে শিশুগুলোকে দীক্ষা দিয়েছিল এই সারনাথে এসে। দেখুন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটা মিষ্টি করে কমেন্ট করবেন। আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসতে সাহস পাবো। আপনারা দেখুন ভিডিওটা।
আমরা সারনাথ ঘুরে আর একটা নতুন জায়গা একদম এই 26শে নভেম্বর 2025 উদ্বোধন হয়েছে। চলুন সর্ববেদা মহামন্দির ধাম আপনার সামনে নতুন নিয়ে আসছি। আমি এখন চলে এসেছি সর্ববৃহৎ মহামন্দির ধাম, যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মেডিটেশন হল। আপনাদের ভিতরে দেখাচ্ছি, এই রিসেন্ট কমাস আগে এটা ওপেনিং হয়েছে। আর টুরিস্ট সংখ্যা এখানে মোটামুটি কম, কেন এখানে মানে লোকাল লোকেরা ছাড়া খুব কম জনই জানে এই হলটার কথা। এই 1 মাস হয়েছে মাত্র এখানে এটা ওপেনিং হয়েছে। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা উদ্বোধন করে গেছে। তো চলুন আপনাদের দেখাবার চেষ্টা করব। এটা সন্ধ্যের টাইমে খুব সুন্দর লাগে, জাস্ট ফাটাফাটি লাগে, কিন্তু আমি ঠিক টাইমে আসতে পারলাম না, তাই আগে এসেছি যখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিশ্বের সবথেকে বড় মেডিটেশন হল, যেটা বারাণসীতে অবস্থিত। চলুন দেখাবার চেষ্টা করব কাছ থেকে। দেখতে পাচ্ছেন মন্দিরের কাছাকাছি চলেছি। সর্ববেদ মহামন্দির ধাম দেখতে পাচ্ছেন মন্দির একদম নতুন হয়েছে এবং চারপাশটা সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন লাল কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে। লাল কার্পেটের উপর দিয়ে আপনারা উপরে চলে আসুন। দেখুন চারদিকে ফটোশ্যুট চলছে, আসুন খুব ভালো লাগবে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক ভেতরের পরিবেশটা। মন্দিরের সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরেই জাস্ট চক্ষু চড়ক গাছ। ও মাই গড, আপনাদের বোঝাতে পারবো না যে এত সুন্দর কারুকার্য যে মানুষে করতে পারে। দেখুন আপনারা দেখতে থাকুন, খালি চোখ ভরিয়ে দেখুন। পুরো খোদাই করে করে পাথরকে কেটে কেটে কত সুন্দর ডিজাইন বানিয়েছে দেখুন। কি বলবো, এত সুন্দর ডিজাইন বানাতে শুনলাম 15 থেকে 20 বছর টাইম লেগেছে মন্দিরটা বানাতে। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন কত সুন্দর কারুকার্য, পুরো হস্তশিল্পে পুরো মন্দিরটাকে ঘিরে দিয়েছে। পুরো হস্তশিল্পে দেখুন কারুকার্য, একে বলে কারিগরি। পুরো হাতের কাজের উপরে তৈরি হয়েছে। দেখুন দেখুন স্বয়ং নরেন্দ্র মোদীজি এটা উদ্বোধন করে গেছেন এই মাত্র 15 দিন আগে, একদম নতুন। বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা আসবেন এখানে এসে একদম কথা বলবেন না। এটা একটা মেডিটেশন হল, আপনারা আসুন এখানে ধ্যান করুন, ভালো লাগবে। কথা বললে কিন্তু কোনো জিনিসটাই ভালো লাগবে না। আসুন, খুব ভালো জায়গা, খুব মনে শান্তি লাগবে। साथ ही आप जिनकी प्रतिमा का दर्शन कर रहे हैं उनका नाम स्वामी सदाफल देव जी महाराज है, जिन्होंने 1888 ईस्वी में किसी उत्तर प्रदेश के बलिया जिले के पटनी गांव में जन्म लिया और अपने जीवन में 17 वर्षों तक कठिन साधना करके, तपस्या करके परमात्मा का साक्षात्कार किए। ईश्वर का साक्षात्कार करने के पश्चात इन्होंने हिमालय शून्य शिखर की कंदरा में एक आध्यात्मिक ग्रंथ का निर्माण किया। इस ग्रंथ का नाम स्वरवेद है। स्वामी जी के इसी ग्रंथ के नाम पर हमारे इस मंदिर का দেখালাম আপনাকে মন্দিরটা পুরো ঘুরিয়ে। চারপাশটা কিছুক্ষণ বাদে লাইটিং চালু হয়ে যাবে, লাইটিংটা দেখাবো। তো দেখতে থাকুন, দারুণ দারুণ কারুকার্য করা আছে। এই দেখুন হাতি, অসাধারণ হাতের কাজ। অবশ্যই বারাণসী গেলে একবার আসবেন এখানে, নাহলে কিছু মিস করে যাবেন।
অসাধারণ হাতের কাজ দেখতে পাচ্ছেন, পুরো পাথর খোদাই করে বানিয়েছে। এখানে নিঃশুল্ক প্রসাদের ঘর আছে, এখানে এখানে হয়তো সিধে এখানে আপনারা এলে প্রসাদ নিতে পারেন, নিঃশুল্ক প্রসাদের ঘর আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা আপনাকে দিনে আলো দেখালাম, সন্ধ্যে আলো থেকে কেমন লাগছে দেখুন, লাইট চালু করে দিয়েছে, আপনারা দেখতে থাকুন। অসাধারণ লাইট শো, অসাধারণ, মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন, এই দেখুন, আপনারা বেনারস এলে অবশ্যই একটা একবার আসতে হবে, নাহলে কিছু মিস করে যাবেন। অসাধারণ সন্ধ্যের ভিউ, যেটা আপনাদের মুখে বললে বোঝাতে পারবো না, ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। মা মা হাত, মা হাতটা হাতটা এদিকে এদিকে এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারাদিন ঘুরি করে আমরা শেষে চলে এসেছি বেনারসের নমুঘাটে, কাশীঘাট নমুঘাটে চলে এসেছি। এখানে আরতি হচ্ছে, এখানে কোনো কথা বলে লাভ নেই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা আরতিটা দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। বেনারস টিপের নতুন পার্ট নিয়ে শীঘ্রই চলে আসবো আপনাদের মধ্যেখানে। বাই বাই।